প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক রহমান অনুষ্ঠানে। যারা আমাদের সাথে থাকেন তাদের আবারও স্বাগত জানাই আমাদের সাথে থাকার জন্য। বিজ্ঞাপন বিরতি যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে একটা প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রফেশন থাকে যেটা ডিজাইনার অথবা প্রিন্সিপাল ডিজাইনার, তার কাজগুলো কী হতে পারে আমরা কিছুটা ধারণা পেয়েছি। তাকে একটা প্ল্যান করতে হবে, তাকে ম্যানেজ করতে হবে, তাকে মনিটর কোঅর্ডিনেট এবং হেলথ অ্যান্ড সেফটি দিকগুলো বিষয়গুলো বিবেচনা করতে হবে। যেই বিষয়টা এখন আমরা ইঞ্জিনিয়ার সাহেবদের জানতে চাচ্ছি যে এই প্ল্যানটা অবশ্যই করার আগে যে প্রত্যেকটা ইউজের ব্যাপারে নিশ্চয়ই কিছু রেস্ট্রিকশন থাকে বা কিছু তার রেগুলেশন থাকে, সেই জিনিসগুলো অবশ্যই জেনে ওই অনুযায়ী প্রেজেন্ট করতে হবে যে কোনটা ফ্যাসিলিটিসগুলো থাকতে হবে। যদি ওগুলো না থাকে তখন কি সেই ধরেন আমি অ্যাপ্লিকেশনগুলো যদি সরাসরি রিফিউজ করে না, তাকে আবার করে সুযোগ দেয় ওগুলো অ্যামেন্ড করার জন্য। দেখুন, এই ক্ষেত্রে ডিপেন্ড করে আপনি আসলে কি চাচ্ছেন এবং এটার আপনি কোন ওয়েতে অ্যাপ্লিকেশনটা করছেন। এটা যদি চেঞ্জ অফ ইউজ হয়, এটা ডিপেন্ড করে যে আপনার যে প্ল্যানিং অফিসার আছে সে আপনাকে আসলে সুযোগ দেবে কিনা বা আপনার প্ল্যান অ্যামেন্ডমেন্ট করা যায়। একটু আপনি বলছেন চেঞ্জ অফ ইউজের অ্যাপ্লিকেশন। এখন ওই চেঞ্জ অফ ইউজের অ্যাপ্লিকেশন এটা কি যে কোনো চেঞ্জ অ্যাপ্লিকেশন করা যাবে না? ওটা করার আগে অবশ্যই তাকে জানতে হবে যে আমি কি ডেফিনেটলি। এখন কথা হচ্ছে ওই ধারণাটা এটা কি প্রিন্সিপাল ডিজাইনার একটা ক্লায়েন্টকে দিবে? জি, এটা আপনার এখন কথা হচ্ছে যে প্রিন্সিপাল ডিজাইনার বা আপনার যে আর্কিটেক্ট আসলে আপনার কি চাহিদা, এই আপনার চাহিদাটাকে আপনি আপনার কনসালটেন্টকে বলেন বা আপনার আর্কিটেক্টকে বলেন, আপনি যে কোম্পানির মাধ্যমে করাবেন সেই কোম্পানিকে বলেন, আপনি আপনার চাহিদাটা এজ এ ক্লায়েন্ট, আপনার চাহিদাটা আপনি আপনার যে কনসালটেন্ট বা প্রফেশনাল সার্ভিস যে প্রোভাইডার তাকে আপনি বলবেন যে ভাই এখানে আমি একটা দোকান করতে চাই। দোকানটা আমার মাংসের দোকান হতে পারে, দোকানটা আমার একটা অফিস হতে পারে। এখন সে দেখবে যে আসলে পূর্বে এটা কি ছিল, আপনার আগে বা পূর্বে যদি আপনার সেম বা সিমিলার ইউজ হয়ে থাকে। আপনি ধরুন আগে একটা চিকেন শপ ছিল, আপনি এখন একটা প্রপার রেস্টুরেন্ট করতে চান, আপনার কোনো কিছুই করতে হবে না। কারণ হচ্ছে এটা আন্ডার A3 লাইসেন্সিং, আন্ডার A3-তে এটা ছিল। এখন আপনি আগে একটা বাসা ছিল, এই বাসাটাকে নতুন করে করবেন, তার জন্য আপনাকে কিছু করতে হবে না। এটা লাইক টু লাইক, কারণ হচ্ছে আগের যে ইউজটা ছিল সেই ইউজটাকেই আপনি বলবৎ রাখছেন বা আপনি ইন্টারনাল মডিফিকেশন করছেন। এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বিল্ডিং কন্ট্রোল নিতে হবে। বিল্ডিং কন্ট্রোলের কাজটা কি বা বিল্ডিং রেগুলেশনের কাজটা হচ্ছে যে আপনি যা করছেন এটা ইউকে পলিসি অনুযায়ী, ইউকের বিল্ডিং কোড অনুযায়ী বা আইন অনুযায়ী হচ্ছে কিনা, এটা হচ্ছে তাদের দায়িত্ব, এটা দেখা। এখন আমরা ইদানিং যে জিনিসটা দেখি যে আমাদেরকে অনেক আপনার রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এজ এ কন্ট্রাক্টর আমাদের রেস্ট্রিকশন আছে, এজ এ ডিজাইনার আমাদের রেসপন্সিবিলিটি আছে, এজ এ প্রজেক্ট ওনার আপনি যদি কোনো একটা প্রজেক্ট ওন করেন, আপনার বাড়ি, এটা হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার কমার্শিয়াল কোনো প্রজেক্ট, আপনারও এজ এ ওনার হিসেবে আপনারও লিগ্যাল রেসপন্সিবিলিটি আছে, যেটা আপনার পূর্বে এই নতুন আইন আসার আগে অত স্ট্রিক্ট ছিল না। এখন এখানে দুইটা রোল আসছে, প্রিন্সিপাল কন্ট্রাক্টর, প্রিন্সিপাল ডিজাইনার। এখন কথা হচ্ছে যে আবার দুটা একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠান হতে পারবে কিনা, এটাও পারবে। এখন বুঝতে হবে যে আপনি যদি রিটেন বা কনফার্ম করে যদি প্রিন্সিপাল ডিজাইনার আপনি নিয়োগ না দেন, ধরুন আপনি একটা প্রজেক্ট করবেন, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু অ্যাপয়েন্ট এ প্রিন্সিপাল ডিজাইনার। এইখানে আমার একটা প্রশ্ন আছে যে ধরেন প্রিন্সিপাল ডিজাইনার অথবা প্রিন্সিপাল কন্ট্রাক্টর, তারা ওই ক্ষেত্রে তারা অভিজ্ঞ এবং ওই ক্ষেত্রে তারা নলেজেবল, ওই ক্ষেত্রে তাদের লাইসেন্স অথবা তাদের একটা প্রাতিষ্ঠানিক আছে এবং এখানে কাজ করার তাদের একটা নিয়ম আছে বা তারা করতে পারে এবং তার সেই নিয়মগুলো জানে কীভাবে। আপনি বলছেন অ্যাজ এ ক্লায়েন্ট হ্যাজ গট এ রেসপন্সিবিলিটি। ক্লায়েন্টটা তো যে কেউ বাই লো, আই আন্ডারস্ট্যান্ড, বাট যে কোনো ক্লায়েন্ট যে কারণেই হোক, সে অথবা রিয়েল এস্টেট, তখন সে ওই তার যে দায়িত্ব এবং কর্তব্য ওই বিষয়গুলো সে কার কাছ থেকে জানবে? প্রফেশনাল। এখন ধরুন আমি আপনার কাজ করছি, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। When it's come to responsibility, you cannot avoid.
আমি ক্লায়েন্টের দিক দেখেছি, ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি তো তখন তো আমি আসছি আপনার, ইফ উই মেক ইট এক্সপ্লেনেটরি, এখন আপনি বুঝতে পারবেন। আপনি আমাকে একটা কাজ দিলেন যে ভাই আমার এই বাড়িটা বানায় দাও, আমার দায়িত্ব আপনাকে বোঝানো হোয়াট ইজ আপনার দায়িত্ব। এখন আমাকে আপনাকে বুঝাইতে হবে যে ভাই আপনি বা বোন আপনি, এটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনি বুঝে নিতে হবে যে আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্টটা কিভাবে হচ্ছে। ফ্রম এখানে বলা হচ্ছে যে প্রিন্সিপাল ডিজাইনার ক্যান বি এ প্রজেক্ট ওনার। আপনি যদি লিগালি কাউকে এই রেসপন্সিবিলিটিটা না দিয়ে থাকেন, দেন অটোমেটিক্যালি বাই ল ইউ বিকাম দ্য প্রিন্সিপাল ডিজাইনার। ইউ ডোন্ট নিড টু বি আর্কিটেক্ট। দুই জিনিস, আপনি প্রজেক্টটা আপনার বাড়িটা ডিজাইন করবেন, ইউ নিড আর্কিটেক্ট, বাট দ্য রোল অফ এ প্রিন্সিপাল ডিজাইনার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দেখুন এত সব কিছু আসছে কেন? ইজ অল অ্যাবাউট হেলথ অ্যান্ড সেফটি, ইজ অল হোয়াট ম্যাটার্স টু দ্য গভর্নমেন্ট ইজ হেলথ অ্যান্ড সেফটি, ফায়ার সেফটি। আমি এর আগেরও এক অনুষ্ঠানে বলেছিলাম যে আমার বাড়ি আমি বানাবো, আমার যা ইচ্ছে মতো বানাবো, ইউ ক্যান নট ডু ইট ইন ইংল্যান্ড বা ইউকেতে, কোনো জায়গায়, আমি জানি না ইউরোপে, বাট আপনি যেটা আসলে হয়তো আমাদের দেশও এখন অনেক বেটার, বাট কথা হচ্ছে যে আমাদের দেশ বা এটাও আমাদের দেশ, আমি কোনো জায়গাকেই খাটো করে দেখছি না। আইন আছে, এখন আইন মানা না মানা, আমি যদি এই দেশেও না মেনে আইন মেনে বানাই আমাকে তো কেউ কিছু বলবে না, বাট ইফ আই গট কট। এখন কথা হচ্ছে যে প্রিন্সিপাল কন্ট্রাক্টর এবং প্রিন্সিপাল ডিজাইনার, এই দুইটার রোল নতুন করে ইন্ট্রোডিউস করার মেইন যে কারণটা গ্রিনফিল্ড টাওয়ার ফায়ার। এখন দেখুন কিছুদিন আগে আমরা দেখেছি যে আপনার রিডিং একটা অগ্নিকাণ্ড হয়েছে, ইজ অল অ্যাবাউট হেলথ অ্যান্ড সেফটি। এখন কথা হচ্ছে যে আপনি প্রজেক্ট ওন করতে পারেন, বাট ইউ ক্যান নট গিভ ইট টু এনিবডি। আপনার লিগ্যাল রেসপন্সিবিলিটি ইফ ইউ ফেইল। এখন কথা হচ্ছে যে মানুষ ভুল করতে পারে, অনেকেই আমাকে প্রশ্ন করে যে ধরুন আমি জানি না, আমি আপনাকে অ্যাপয়েন্ট করি নাই, দেন ইউ বিকাম লায়েবল ফর হোয়াট এভার দ্য হ্যাপেনিং। ওই ক্ষেত্রে তাহলে ধরেন আমি যখন কোনো চিন্তা করছি ওটাকে কোনটা প্রায়োরিটি আগে আমাকে চিন্তা, আমাকে কি প্রিন্সিপাল ডিজাইনকে আগে খুঁজতে হবে না প্রিন্সিপাল কন্ট্রাক্টরকে খুঁজতে হবে, যদি একটা প্রতিষ্ঠানে যদি দুইটা আমি না পাই? দেখুন এখন কথা হচ্ছে যে আপনি যখন কনসেপ্টটা, আমি একটা জিনিস যদি আমি ক্লিয়ারলি বলতে চাই, ওয়েন ইউ হ্যাভ এ কনসেপ্ট অফ ওকে আই ওয়ান্ট টু ডু সামথিং, দেন আপনার একটা কনসালটেন্ট লাগবে। ইফ ইউ আর এ আর্কিটেক্ট ইউ ডোন্ট নিড এনিবডি, ইউ ক্যান ডু ইট। বাট যখনই ইট ইজ নট ইয়োর কাপ অফ টি, দেন ইউ হ্যাভ টু হায়ার সামওয়ান। এখন এজ এ প্রফেশনাল আপনি ধরুন আপনি আমাকে চেনেন যে আমি এই কাজটা করতে পারি, এটা কিন্তু করতে পারা এক জিনিস আর লিগালি করা আরেক জিনিস, এবং এটাকে সঠিক নিয়ম মেনে করা, তিনটা কিন্তু তিন জিনিস। আপনি আমাকে চেনেন, ইউ নো সাদিকুল, ওকে ইউ গিভ দ্য রেসপন্সিবিলিটি। এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম যে ধরেন ওই বিবেচনা প্রিন্সিপাল ডিজাইনার বা আর্কিটেক্ট বিবেচনা করার ক্ষেত্রে সাধারণত কোন কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত যাতে সে আসলে দেখুন এখানে আইন কি, ব্রিটিশ আইন কি বলছে বা ব্রিটিশ নতুন আইন কি বলছে? আইন বলছে প্রিন্সিপাল ডিজাইনার ক্যান বি এনিওয়ান, ডোন্ট হ্যাভ টু বি আর্কিটেক্ট। তার মানে কি এখানে আপনাকে এমন একটা প্রতিষ্ঠানকে প্রিন্সিপাল ডিজাইনার হিসেবে আপনাকে নিয়োগ দিতে হবে যে হেলথ অ্যান্ড সেফটি জানে, ফ্রম কনসেপ্ট ডিজাইন টু কমপ্লিশন। এমন একজন মানুষ, এমন একটা প্রতিষ্ঠান হতে হবে যে আপনার কন্ট্রাক্টরদের সাথে কথা বলতে পারবে, যে আপনার আর্কিটেক্টের সাথে কথা বলতে, ইট ক্যান বি আর্কিটেক্ট। আরেকটা বিষয় তো তাদের খেয়াল রাখা উচিত যে আমি যেই পরিবর্তনটা আনতে যাচ্ছি ওই পরিবর্তনের মধ্যে কি কি থাকা উচিত বা কোন ফ্যাসিলিটিসগুলো থাকে ওইটাও, বা কতটুক থাকা উচিত, কি পরিমাণে থাকা উচিত, কতজন মানুষের ওইটা ইউজ করবে, বা এটা কি ক্লোজ থাকবে না পাবলিকের জন্য, এগুলোও তো কনসিডার করে তখন তাকে জিনিসটা এটা চিন্তা করলে তো অনেক বড় বিষয়। ফ্রম 0 to 100। এখন কথা হচ্ছে যে কেন এই কমার্শিয়াল প্রজেক্টগুলোতে কেন, আপনি দেখুন যদি একটা সিঙ্গেল বারে, আমরা দেখেছি ম্যানর পার্কে লফট কলাপস করেছে, আলহামদুলিল্লাহ মানে কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু আপনি দেখেন গ্রিনফিল্ড টাওয়ার, হান্ড্রেডস অফ পিপল আর এফেক্টেড, হ্যাঁ কতগুলো মানুষ জীবন চলে গেছে। এখন কমার্শিয়ালি যখন কোনো একটা কিছু করা হয়, আপনি ধরুন কোনো একটা হসপিটালে যদি অঘটন হয়, ইট ইজ তাহলে কি আপনি বলতে চাচ্ছেন কি তাহলে প্রিন্সিপাল ডিজাইনারের দায়িত্ব যেটা? ইয়েস। এটা একটু যদি আমাদের একটু, আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন না, কারণ হচ্ছে আইন বলছে যে অ্যাজ এ প্রিন্সিপাল ডিজাইনার
আপনাকে অবশ্যই ইউ নিড টু বি ক্যাপেবল অফ হেলথ অ্যান্ড সেফটি, হোয়াট অল ম্যাটার টু দ্য গভর্নমেন্ট। কারণ হচ্ছে আমাদের রক্ষণাবেক্ষণ করা এজ এ পাবলিক, সাধারণ মানুষের রক্ষণাবেক্ষণ করাটাই তো সরকারের কাজ। এখন হেলথ অ্যান্ড সেফটির নলেজ থাকতে হবে, ডিজাইনের নলেজ থাকতে হবে, বিল্ডিং রেগুলেশনের নলেজ থাকতে হবে, এবং কোঅর্ডিনেশন করার মতো, এবং টাইম মানি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আপনার সাবকন্ট্রাক্টর, রেগুলেটরি অথরিটিস, আপনার এভরি সিঙ্গেল থিং। একটা প্রজেক্ট করার জন্য, একটা প্রজেক্টকে সফলভাবে সম্পাদন করার জন্য যত কোয়ালিটি দরকার, ইউ হ্যাভ টু হ্যাভ ইট এভরিথিং টু বিকাম এ প্রিন্সিপাল ডিজাইনার। কিন্তু প্রিন্সিপাল ডিজাইনার অনেক সময় তো কন্ট্রোল থাকে না আসলে, ওখানে কোন ম্যাটেরিয়ালসটা ইউজ করছে, কি ওটা কোয়ালিটি সম্পন্ন কিনা, তখন ওই ক্ষেত্রে দেখুন দায়িত্বটা কার ওভারঅল চলে যাচ্ছে? রেসপন্সিবিলিটি গো টু প্রিন্সিপাল ডিজাইনার। এখন কথা হচ্ছে যে এখন আপনি দেখুন, আপনার প্রিন্সিপাল ডিজাইনারের কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টগুলো সঠিকভাবে দেওয়া। তারপরে আপনার রোল আসতেছে প্রিন্সিপাল কন্ট্রাক্টর। এখন যখন আপনি প্রিন্সিপাল কন্ট্রাক্টর, সমস্ত লাইবিলিটি কিন্তু আপনার। এখন কথা হচ্ছে যে লাইবিলিটি থাকা আর আইন আপনাকে বাধ্য করে দেওয়া, দুই জিনিস। দেখুন আমরা অনেক সময় মনে করি যে আই হ্যাভ ইন্স্যুরেন্স, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। জিনিসটা এরকম না। এখন আইন বলছে যে যদি প্রিন্সিপাল কন্ট্রাক্টর হন, দেন ইউ হ্যাভ টু রেসপেক্ট সো মেনি থিংস। এখন প্রিন্সিপাল কন্ট্রাক্টর চাইলেই তো যা ইচ্ছা করতে পারবে না। আইন আপনাকে বলে দিয়েছে যে আপনি এ থেকে বি যেতে পারবেন, বি থেকে সি যেতে পারবেন, আপনি চাইলেই এ থেকে সি যাইতে পারবেন না। ইটস নট পসিবল। কেন? কারণ হচ্ছে আইন আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। ব্রিটিশ আইন আপনাকে বলছে যে এজ এ প্রিন্সিপাল কন্ট্রাক্টর ইউ আর অনলি অ্যালাউড টু ডু দিস। প্রিন্সিপাল কন্ট্রাক্টর হলে আপনাকে ইউ হ্যাভ টু এক্সপ্লেইন টু দ্য ক্লায়েন্ট তাহলে এখানে what can be a principal designer দর্শকরা তাহলে একটু কনফিউজ হয়ে যাচ্ছে, যেখানে যে কন্ট্রাক্টর আর প্রিন্সিপাল কন্ট্রাক্টর, তাহলে কি কন্ট্রাক্টর দিয়ে আমি করতে পারবো না? তাহলে কি একটা তাকে আবার সেম থিং, কন্ট্রাক্টর আর প্রিন্সিপাল কন্ট্রাক্টর ইজ দ্য সেম থিং। এইটাই বুঝতে পারছি। বড় প্রজেক্টের ক্ষেত্রে when you need a principal contractor, when is more than one contractor, আপনার একের অধিক, it counts as a subcontractor as well. তো আইন কি বলছে? আইন ইজ প্লেন অ্যান্ড সিম্পল। আপনার যদি একের বেশি কন্ট্রাক্টর আপনার প্রজেক্টে থাকে, দেন ইউ হ্যাভ টু অ্যাপয়েন্ট, দ্যাট ইজ দ্য ট্রিক। এজ এ প্রজেক্ট ওনার আপনার যদি প্রিন্সিপাল ডিজাইনার থাকে, ইউ আর সেফ, ওকে, প্রিন্সিপাল ডিজাইনার আছে, বাট ইউ হ্যাভ টু অ্যাপয়েন্ট। আপনি যতক্ষণ পর্যন্ত না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন যে মাই প্রিন্সিপাল ডিজাইনার অ্যান্ড মাই প্রিন্সিপাল কন্ট্রাক্টর ইজ দিস, ততক্ষণ পর্যন্ত আপনার আইন বলছে ইফ দের ইজ সামথিং রং ইজ ইউর ফল্ট। এখানে আইন কি বলছে? যে আপনি চাইলেই ফল্ট করতে পারবেন না। ইফ ইউ ডু সো ইজ এ ক্রিমিনাল অফেন্স। তাহলে দায়িত্ব দেওয়ার আগে দায়িত্ব কাকে দিব এটা বিবেচনা খুব মানে 100% গুরুত্বপূর্ণ বিষয়। 100%। কারণ হচ্ছে যে আপনি তো ধরুন আপনি আমাকে চেন, ইউ ক্যান গিভ মি সামথিং, বাট ইজ ই ল পারমিটিং ইউ টু গিভ মি সামথিং? এম আই এবল টু ডেলিভার ইট? বিগ কোশ্চেন। যদি পারি আলহামদুলিল্লাহ, আর যদি না পারি, then who is responsible? Not me. You give me the job. Knowingly, I cannot do it. But it's your responsibility. If something goes wrong, you are the one who is going to be punished. এটা একটা জিনিস মাথায় আসছে, যেটা জানি না কিভাবে এটা সলভ করবো আমরা। অনেক সময় আমরা এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি না, কিন্তু আমরা হয়তো পরিচিত আছে বা ওর বাসাও করেছে, বিল্ডারটার দেখে আমি কাজটা করে নিয়েছি এবং কোনো অসুবিধা হয়নি। এই কনসেপ্টেই কিন্তু আমরা অনেক সময় আগাচ্ছি কমিউনিটির লোকরা। এটা কেন করা উচিত না? এবং এই যে আপনি বলতেছেন যে প্রিন্সিপাল ডিজাইনার কন্ট্রাক্টর, কি অসুবিধা হতে পারে যদি এগুলো না নিয়ম, মানে এগুলো চিন্তা বিবেচনা যে শুধু যদি বিল্ডার দিয়ে আমরা করে ফেলি? যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট না হয়, কিছুই হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট ইফ দেয়ার ইজ এ ইনসিডেন্ট, আইদার আপনি ক্ষতিগ্রস্ত, আপনার নেইবার ক্ষতিগ্রস্ত, অথবা আপনার যারা কাজ করতে আসছে তারা ক্ষতিগ্রস্ত, দেন ইউ আর ইন এ বিগ ট্রাবল। আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে বা আপনার যখন স্মল কনস্ট্রাকশন হয়, তার ক্ষেত্রে আপনি যদি নিয়োগ না দেন প্রিন্সিপাল ডিজাইনার বা প্রিন্সিপাল কন্ট্রাক্টর, ইউ অটোমেটিক্যালি বিকাম এ প্রিন্সিপাল ডিজাইনার। বাড়ির মালিক হিসেবে আপনি অটোমেটিক্যালি প্রিন্সিপাল ডিজাইনার হয়ে যাবেন। তার মানে কি,
আইন আপনাকে সমস্ত রেসপন্সিবিলিটি, এখন আপনার বাড়িতে গ্যাসের কাজ করাবেন, ইফ হি ইজ নট এ গ্যাস লাইক এ সার্টিফাইড গ্যাস ইঞ্জিনিয়ার, ইফ দেয়ার ইজ এ অ্যাক্সিডেন্ট অ্যাকর্ডিং টু ইংলিশ ল, এর সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে। প্লেন অ্যান্ড সিম্পল। আপনি তখন কিন্তু আপনি কোর্ট অফ লতে বলতে পারবেন না, ও আমার তো বিল্ডার ছিল, আমার তো কন্ট্রাক্টর ছিল। নো, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। হু you are appointing, are they qualified to do that? Not only qualified, are they competent enough to do it? আমরা যদি ধরুন আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, I need to declare myself I am fit enough, I am adequate with knowledge, with team, with people, with experience, I can do it. আইন বলছে, আপনি আমাকে দিলেন, আমার সমস্ত আছে, বাট আমি কনফিডেন্ট না এটা করার জন্য, I cannot do it. আইন বলছে you cannot do it, clearly you cannot do it. না না, আমি যেই বিবেচনা করি, আপনি যে বলেন কনফিডেন্স কিন্তু তাদের মধ্যে আছে, কিন্তু ওই কাজ করার যে তাদের সেই সামর্থ্য আছে, সব কিছু আছে, কিন্তু লিগ্যাল কোনো বাইন্ডিং আছে কিনা এটা দেখা উচিত, যে আসলে তার ডেফিনেটলি ইয়েস, আপনাকে অবশ্যই দেখতে হবে যে দেখুন এখানে ইন্স্যুরেন্স, রেসিডেন্সিয়াল প্রপার্টি বলেন আর কমার্শিয়াল প্রপার্টি বলেন, ইন্স্যুরেন্স ইজ এ ম্যাটার আ লট। আপনাকে অবশ্যই আইডি চেক, নর্মাল জিনিস, যে আপনাকে আইডি চেক করতে হবে, তাদের আপনার ইন্স্যুরেন্স চেক করতে হবে, যে হোয়াট আর দে অ্যালাউ। এখন আপনি যদি এমন একজনকে দিচ্ছেন যার আসলে ডেমোলিশন করার পারমিশনই নেই, হি ইজ ডুইং ডেমোলিশন, দেন ইজ ইয়োর প্রবলেম। প্রজেক্ট ওনার হিসেবে আপনার প্রবলেম। একজনকে আপনি আমাকে যদি কোনো মেডিকেল লাইনের কিছু দেন, আমি তো পারবো না। এখন আপনি যদি বলেন ভাই এত সুন্দর করে আপনি কথা বলেন, এত কিছু জানেন, আমার অপারেশনটা করে দেন, ইট ইজ নট পসিবল। যে জিনিসটা জানে, আমরা অবভিয়াসলি, আপনি আমাকে একটা জিনিস বলেন, পৃথিবীতে কে 2টা পয়সা ইনকাম করতে চায় না? এখন আপনার কোনো একটা জিনিস আপনি ভালো করছেন, নট নেসেসারি আমি ভালো করব, আবার এমনও হতে পারে আপনার থেকে অনেক ভালো করতে পারি। এখন কথা হচ্ছে যে আইন বলছে যেটা যেভাবে করতে হবে আপনাকে ওইভাবেই করতে হবে। আপনি যখন এই জিনিসটা না করবেন, দেন আইন আপনাকে বলে দিচ্ছে যে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। এখন আমার লাইফ আমি কি করব এটা তো আর সরকার ডিসাইড করবে না। সরকার বলে দেবে যে দেখুন আমরা রাত 12টার সময় রেড লাইট, কেউ তো আমি দেখি না ক্রস করে যায়, আমি নিজেও যাই না। কেন? কারণ আমি জানি আমি যদি ক্রস করে যাই দেয়ার উইল বি এ প্রবলেম। আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না, কিন্তু ওয়ান ডে দেয়ার উইল বি এ প্রবলেম। পুলিশ দেখলে প্রবলেম, ক্যামেরা থাকলে প্রবলেম, অন্য মানুষের, আমার নিজের লাইফের প্রবলেম। কেন? ইমপ্লিমেন্টেশন আছে। এই আইনটা সবাই জানে, যারা ড্রাইভিং করে, যারা ড্রাইভিং করে না তারাও মনে হয় 50% মানুষ জানে। এই ইউকেতে বিল্ডিং লতে এই জিনিসটা আগে ছিল না, বাট ইন্ট্রোডিউস করা হয়েছে। কেন? বিকজ অফ অ্যাক্সিডেন্ট, বিকজ অফ ফায়ার। আপনি দেখবেন এভরি সিঙ্গেল ডেতে কোথাও না কোথাও আপনি ফায়ার ব্রিগেড শব্দ শুনছেন। এভরি সিঙ্গেল উইকে আমার তো মনে হয় আমি 2-3 দিন মিনিমাম শুনি। আনএক্সপেক্টেড, এটা উচিত না, বাট মানুষ তো, আমরা তো মানুষ, উই হ্যাভ এ টেন্ডেন্সি অফ নট ডুইং ইট। তো এখন সরকার বলছে যে না, তুমি তো আমার পাবলিক সার্ভিসে এফেক্ট করছো। যখন একটা বাড়িতে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে, তাহলে আপনার কি হয়? দেখুন, আপনি পুলিশকে ব্যস্ত করলেন, আপনি ফায়ার ব্রিগেডকে ব্যস্ত করলেন, আপনার মানুষ, যত মানুষ আছে সব মানুষ, এরিয়ার সব মানুষ, আমরা চাই দেখতে, আমরা অতি আগ্রহী, আপনি সবাইকে ব্যস্ত করে দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন রাত 12টার সময় হলে যে ওই স্ট্রিটে যে বাচ্চাটা স্কুলে যাবে, ই ক্যানট, একটা ভালো যদি ঘুম না হয় আপনি চাকরিতে গিয়ে পারফর্ম করতে পারবেন না। বাচ্চাটা ইমাজিন নেক্সট ডেতে কারো পরীক্ষা, কারো ইন্টারভিউ, ওখান থেকে বের হওয়ার জন্য আপনি যেটা বলছেন, আমি যার সাথে আমি কন্ট্রাক্ট করব তার মানে এক্সিস্টিং আছে কিনা, তার একটা ঠিকানা আছে কিনা, বা কতদিন ধরে করছে, এর বাইরে আর কি আমি বিবেচনা করা উচিত? আপনি কথা বলেছেন, লিগ্যাল পেপারের মধ্যে কি হতে পারে তাহলে? যেমন লিগ্যাল পেপারের মধ্যে হচ্ছে যে দেখুন, আপনি যাদেরকে দিয়ে করাবেন তাদের প্রোফাইলটা দেখা উচিত, ইন্স্যুরেন্স পেপারটা দেখা উচিত, প্রোগ্রাম অফ ওয়ার্ক, ছবি দিয়ে আমি হয়তো প্রোফাইলটা করতে পারি, তাই না? ওটা পিকচার ইজ নট এভরিথিং না। আপনি দেখুন, যদি আমার ভিতরে ক্যান্সার থাকে আর আমি সুন্দর করে সেজে আসি, ইউ ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। তো এখন বিল্ডিংটাকেও তো আপনাকে এইভাবেই ট্রিট করতে হবে। শুধু আপনার ছবি যে ছবিটা একটা লোক দেখাচ্ছে, বা নাথিং রং,
আমি আমার লাইফে এমনও বিল্ডার পেয়েছি, এমনও মানে আপনার ট্রেডসম্যান পেয়েছি যাদের এক্সপিরিয়েন্স আমার থেকে মানে কয়েকশো গুণ বেশি। দ্যাটস ট্রু। এমনও মানে ক্রিটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম প্র্যাকটিক্যালি তারা এত ইজিভাবে সলভ করে যেটা আমি কখনো চিন্তাও করি না, বা আমার টিম কখনো চিন্তাও করে না। আমার থেকে অনেক সিনিয়র মানুষ আমি দেখেছি, অনেক বড় বড় প্রজেক্টে আমার কাজ করার সুযোগ হয়েছে, বাট দে আর প্র্যাকটিক্যাল পিপল। প্র্যাকটিক্যাল নলেজ আর আপনার পলিসির যে বাইন্ডিংস, দুটা কিন্তু ভিন্ন জিনিস। নাথিং রং। বিল্ডার অনেক সুন্দর কাজ করে, বিল্ডাররাই তো করে। আমরা ইঞ্জিনিয়াররা তো আমরা দেখি যে ভালো হচ্ছে কিনা, আমরা ডিজাইন করি। আর্কিটেক্ট কি ডিজাইন করে, সিভিল ইঞ্জিনিয়ার আমাদের যে প্রফেশনটা আমরা কি করি, আমরা দেখি যে এই বিল্ডিংটা কিভাবে দাঁড়াবে, কিভাবে হবে, কিভাবে হচ্ছে এবং ঠিকমতো হচ্ছে কিনা। আমরা হেলথ অ্যান্ড সেফটি দেখি, আমরা ফায়ার সেফটি দেখি, আমরা ওভারঅল সুপারভিশন করি, আমরা বাস্তবায়নটা দেখি। বাট কাজটা করে কি বিল্ডার, ট্রেড পিপল। তো এখন তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু অনেক জানাও আছে, বাট ক্যান আই রিলাই অন দেম 100%? আনসার ইজ নো। একজন জানতে পারে, দুইজন জানতে পারে, বাট যদি আসলে দেখুন, ইট ইজ প্লেইন অ্যান্ড ভেরি সিম্পল। যদি বিল্ডারই জানতো তাহলে ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা আসতো না। যদি বিল্ডারই জানতো তাহলে আর্কিটেক্ট আসতো না, বিল্ডিং সার্ভিসেস আসতো না, গ্যাস ইঞ্জিনিয়ার আসতো না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসতো না। কেন আসছে? বিকজ নিড। যুগের পরিবর্তনে, আদিম যুগে হয়তো মানুষ কিছুই জানতো না, মানুষেরকেই আল্লাহ মানুষকেই নলেজ দিচ্ছে বিভিন্ন সময়। মানুষ এই যে ধরুন এত ফায়ার সেফটি কেন আসছে, গ্রিনফিল্ড ফায়ার টাওয়ারের যে অগ্নিকাণ্ড, এটা যদি না হতো এখানে কিন্তু আমরা কিন্তু অনেকটাই যারা আমরা ভুক্তভোগী, যারা আমরা এটাকে ডে ইন ডে আউট আমরা সাফার করি, আমরা কিন্তু অনেক সময় মনে করি এটা মনে হয় অতিরিক্ত। যখন আপনি চিন্তা করবেন ওই ফ্যামিলিগুলোর কথা চিন্তা করেন যাদের পরিবার ছিল। অনুষ্ঠান আমরা প্রায় শেষের দিকে আছি, আপনি মানে জাস্ট একটা লাস্ট স্টেটমেন্ট দিয়ে যদি শেষ করতে চান আজকে যে আমরা কি আলোচনা করেছি। আপনারা যারা যে ভাই বোন আছেন, আইদার ইট ক্যান বি এ স্মল প্রজেক্ট অর ইট ক্যান বি এ ভেরি বিগ প্রজেক্ট, প্লিজ আপনারা আপনাদের কথা চিন্তা করে এবং আপনার পরিবারের কথা চিন্তা করে যারা আপনার প্রতিষ্ঠানে বা যারা আপনার প্রজেক্টে কাজ করবে ওই মানুষগুলোও কিন্তু আপনি আমার মতো পরিবারের মানুষ। তাদেরও যাদের বাচ্চা কাচ্চা নেই তাদেরও বাপ মা আছে, ভাই বোন আছে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে জিনিসটা আপনি বা আপনারা আপনার পরিবারের সাথে চান না, আপনার কোনো খামখেয়ালিতে যাতে এটা অন্য মানুষের সাথে না হয়। একটা জীবন যদি চলে যায় পৃথিবীর সমস্ত টাকা দিয়েও কিন্তু সেই জীবনটা আসবে না। আপনারা অবশ্যই আপনাদের যে দায়িত্ব, যদিও ব্রিটেনে এখন বলা হয়েছে এটা আইনের বাধ্যতা করা হয়েছে, আগে হয়তো এটা বাধ্যতা ছিল না, তারপরেও মানুষ হিসেবে মানবিক আবেদন, যার যে জায়গা সেই জায়গা থেকে আমরা অন্তত ন্যূনতম যে ডিউটিটা আছে এটা যেন পালন করি। নিজেদেরকে যেমন, নিজের পরিবারকে যেমন ভালোবাসি, আমাদের সাথে যারা জড়িত, আমাদের জন্য যারা আসে, আমাদের জন্য যারা কাজ করে, তাদের সাথেও যেন আমরা সমপরিমাণ চিন্তা করি। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য। আশা করি উপকৃত হবেন এবং আগামীতে আবার আমরা ফিরে আসবো অনুষ্ঠানের মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।